আমার খবর। পিছিয়ে পড়া সমাজের পড়ুয়াদের সাফল্য মির্জাপুর বিবেকানন্দ আশ্রমে। মাধ্যমিকে 7 জন পরীক্ষার্থীর প্রত্যেকেই উত্তীর্ণ। আশ্রমের ছাত্র সুরেশ হেমব্রম বিদ্যালয়ে হয়েছে প্রথম। অত্যন্ত অসহায় এবং দুস্থ পরিবারের সন্তানদের মানুষ করে তোলার লক্ষ্য নিয়েই 2007 সালে বোলপুরের সুরিপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে পথ চলা শুরু হয়েছিল মির্জাপুর বিবেকানন্দ আশ্রমের। বহু প্রতিকূলতা ঝড়ঝাপটা পেরিয়ে বোলপুর লাগোয়া রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে আশ্রমটি। সমাজের কাছে ধীরে ধীরে এক পরিচিত এবং নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে এই আশ্রম। এবার মাধ্যমিক পরীক্ষায় আশ্রমের 7 জন ছাত্র পরীক্ষার্থী ছিল। 7 জনই ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, আশ্রমের ছাত্র সুরেশ হেমব্রম 504 নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে। অন্য ছাত্ররাও ভালো ফল করে আশ্রমের মুখ উজ্জ্বল করেছে। ছাত্রদের এই সাফল্যে খুশির হাওয়া আশ্রম জুড়ে। বর্তমানে আশ্রমে প্রায় 70 জন ছেলে মেয়ে রয়েছে। 4 বছর বয়স থেকেই অসহায় এবং পিছিয়ে পড়া পরিবারের শিশুরা এখানে বড় হয়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষাও দেওয়া হয়। নিজেদের দৈনন্দিন কাজ নিজেরাই করে আশ্রমের ছাত্রছাত্রীরা। কি নাম বাবা? আমার নাম সুরেশ হেমব্রম। কোথায় বাড়ি? আমার বাড়ি জেঠিয়া গ্রাম। জেঠিয়া গ্রাম। হ্যাঁ। আচ্ছা, এবারে মাধ্যমিক দিয়েছিলে? হ্যাঁ, এবার দিয়েছিলাম এই বছর। দিয়ে দিয়ে আমি এইবার আমাদের রায়পুর স্কুলের প্রথম হয়েছি। প্রথম হয়েছো? হ্যাঁ। কতদিন ধরে এই আশ্রমে আছো? প্রায় 11 বছর হয়ে গেল। 11 বছর হয়ে গেল। কি কি করতে হয় এখানে? আমার কী করতে পারে, আমরা নিজেরাই সব কাজ করি। হ্যাঁ। হ্যাঁ, কি মানে সেটা তাও? মানে নিজেদের জিনিস নিজেরাই করি, কাউকে করে দিতে হয় না, নিজেরাই করতে পারি। তোমার মতো কতজন আছে এখানে? আমার মতো প্রায় 70 জন হবে। আচ্ছা, কি কি শিক্ষা দেয়, শিক্ষা পাও এখান থেকে? মানে আমাদের মানে সব শিক্ষাই দেন ওনারা। হ্যাঁ। মানে যা কিছু জামা কাপড় পরিষ্কার করা থেকে খেলাধুলা সবই ওনারা শেখান। হাতের কাজও তো শেখানো হয়? হাতের কাজে শেখানো হয়, তার সঙ্গে গীতা পাঠও করানো হয়। গীতা পাঠও করানো? হ্যাঁ। তোমরাই পুজো পাঠ করো? হ্যাঁ, আমরা নিজেরাই করি। নিজেরাই কি করো? নিজেরাই মানে পুজো আর যা প্রার্থনা তাদের সব নিজেরাই করি। নিজেরাই করো? হ্যাঁ। বাড়ির অবস্থা কেমন? বাড়ির অবস্থা এখন বাবা নেই, মা ঘরে আছে একা, এখন অসুস্থ। তাই বাবা নেই? না, এই 2 বছর হলো মারা গেছে। কি ইচ্ছে আছে তোমার? আমার এখন মানে এখন তো বুঝতে পারছেন কী অবস্থা, তাই ভাবছি সায়েন্স নিয়ে পড়বো, তারপর তখন দেখা যাবে কি কি অসুবিধা হয়। আচ্ছা, কত নাম্বার পেয়েছো? এখন 504। কি নাম? আমার নাম সময় মুর্মু। কোথায় বাড়ি? আমার ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড। কতদিন ধরে এই আশ্রমে আছো? এইখানে 10 বছর। 10 বছর ধরে। আচ্ছা, এবারে কি মাধ্যমিক দিয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ, কি ফল হয়েছে? পাস হয়েছে আমি। কি নাম তোমার? আমার নাম বিকাশ সোরেন। কতদিন ধরে এই আশ্রমে আছো? এই প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে। কি পরীক্ষা দিয়েছিলে, কি হয়েছে তোমার? আমি এবারে মাধ্যমিক দিয়েছি। আমার রেজাল্ট পাস বেরিয়েছে, যার টোটাল মার্কস হচ্ছে 442। পড়াশোনা এখানেই সবটাই হয়? হ্যাঁ হ্যাঁ, এখানেই সব এখান থেকে সব শিখেছি। কোন স্কুলে পড়ো? আমি রায়পুর এসকেএম হাই স্কুলে পড়ি। আচ্ছা, আগামী দিনে কি ইচ্ছে রয়েছে? আগামী দিনে সায়েন্সে পড়বো, তারপর ডাক্তারি লাইনে যাব, তাই ভাবছি। ডাক্তার লাইনে যাবে? বাবা কি করে? হ্যাঁ, বাবা নেই, মা একা। কোথায় বাড়ি? আমার বাড়ির চৌয়াটাতে। আশ্রমের মহারাজ স্বামী নির্মলানন্দজি বলেন, বহু প্রতিকূলতার মধ্যেও সকলের সহযোগিতায় আশ্রম এগিয়ে চলেছে। অনেক সহৃদয় ব্যক্তি আশ্রমের পাশে দাঁড়িয়েছেন, আবার অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে ঈশ্বরের আশীর্বাদে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আশ্রম। মূল উদ্দেশ্যই হলো পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েদের শিক্ষার পাশাপাশি ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করা। তার কথায়, একটি শিশুকন্যাকে নিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, আজ সেই আশ্রমেই রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য অসহায় সন্তান নতুন জীবনের স্বপ্ন দেখছে। আজকের আমাদের ধরুন এখানে তো সাধারণত অতি সাধারণ বাচ্চারা, আদিবাসী বাচ্চারা থাকে, যাদের পড়াশোনার ভাবনাটাই ছিল না। সেদিক থেকে আজকের এই রেজাল্ট আমাদের কাছে অভূতপূর্ব ব্যাপার, যে আমরা কোনো দিন কল্পনাও করতে পারিনি
যে এরা মাধ্যমিক পাস করবে, সেই পর্যায়ে এরা ছিল না। তা সেখান থেকে হায়েস্ট হয়েছে 504। সেটা আমাদের কাছে অনেক গর্বেরও। আর আমিও চাই যে এদের যে সার্বিক পরিস্ফুটন ঘটুক এইভাবে। কতজন পরীক্ষা দিয়েছিল? আমাদের মূলত 7 জন পরীক্ষা দিয়েছিল এখান থেকেই, আর কয়েকজন দিয়েছে আমাদের, সেটা হচ্ছে ওরা এখানে ছিল কিন্তু আমরা একলব্যে ওদেরকে ট্রান্সফার করেছি। এরকম করে মোট প্রায় 20 জন। আচ্ছা, তার মধ্যে কতজন পাস করেছে? সবাই পাস করেছে। এবং মোটামুটি আমাদের দিক থেকে যারা ক্লাস 7-এ পড়ছে হয়তো তারা পড়তে জানে না, এরকম অবস্থায় ছিল। তা সেই জায়গা থেকে যে আজকে মাধ্যমিক পাস করেছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, এটাই আমরা খুবই সন্তুষ্ট এবং খুবই আনন্দিত। কতটা প্রতিকূলতার মধ্যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে? প্রতিকূলতা মানে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের আশ্রমের ঘর, বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য আমরা এখনও লড়াই করে যাচ্ছি একরকম, ঠিক আছে? কারেন্টের বিল, বিভিন্ন সমস্যায় জর্জরিত থেকেও আমাদের ছেলেরা কিন্তু নিজেরা, এটা বলবো আমাদের কৃতিত্ব নয়, যেটা একটু অভাবনীয় লাগবে আপনাদের শুনলে, যে আমাদের এখানে ছেলেরাই সব করে নিজেরা পড়াশোনা করে নিজেদের মতো করে, যে আমরা নিজেরা নিজেদের মতো করেই বাঁচব, আর নিজেরা নিজেদেরটাই তৈরি করে। আর কিছু সহৃদয় ব্যক্তি তো আছে পাশে, সেই জন্য এখনও পর্যন্ত এইভাবে লড়াইটা ওরা চালাচ্ছে। আশ্রমের সঙ্গে যুক্ত প্রবীণ সদস্য নারায়ণচন্দ্র সরকার জানালেন আশ্রম গড়ে ওঠার কাহিনী। লোকের দয়া দাক্ষিণে চলছে, বহু পরিশ্রম করতে। আর স্বামীজি কীভাবে চালাতেন এ বলতে পারবো না। কঠোর পরিশ্রম এবং কাকে না ধরেছেন, কিন্তু কেউ মুখ ফিরিয়েছেন, কেউ আবার দুহাত তুলে দিয়েছেন। এইভাবেই চলছে, খুব কষ্টের মধ্যেই চলছে। খাওয়া দাওয়া ব্যাপারটা তো বড় কথা, এটা তো দিতেই হবে। থাকা যেখানে থেকে হতে পারে, কিন্তু খাওয়াটাও দিতেই হবে। এইভাবে ছেলেরা এখানে পড়াশোনা করছে এবং খুব গর্বের বিষয় যে এবারে মাধ্যমিকে যতজন দিয়েছিল সবাই পাস করেছে এবং একজন ওই রায়পুর স্কুল থেকে প্রথম হয়েছে। এটাই বড় আমাদের আনন্দের জিনিস। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।